আর তালাক, এই তালাকের সূরাতে যে মর্মকথা রয়েছে সেগুলো হচ্ছে ইদ্যতের তালাক দেওয়ার দুটি মর্ম হতে পারে। প্রথম, হায়েজের অবস্থায় স্ত্রীকে তালাক দিও না, বরং এমন সময় তালাক দাও সে সময় থেকে তার ইদ্যত শুরু হতে পারে। দ্বিতীয়, ইদ্যতের মধ্যে রুজুর পূর্ণ গ্রহের অবকাশ রেখে তালাক দাও। এরূপভাবে তালাক দিও না যার দ্বারা রুজুর অবকাশ না থাকে। আহাদিসসমূহের এ আদেশের যে ব্যাখ্যা পাওয়া যায় সে অনুসারে তালাকের পদ্ধতি হচ্ছে হায়েজের সময় তালাক না দেয়া, বরং সেই তোহেরে তালাক দেয়া যার মধ্যে স্বামী স্ত্রীর সাথে সঙ্গম করেনি বা সেই অবস্থায় তালাক দেয়া যখন স্ত্রীর গর্ভবতী হওয়া জানা যায় এবং একই সময় তিনি তালাক না দিয়ে ফেলা। অর্থাৎ তালাককে খেল তামাশা মনে করো না। যে তালাকের গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে যাওয়ার পর এটাও স্মরণ রাখা না হয় যে কখন তালাক দেয়া হয়েছিল, তখন ইদ্যত শুরু হলো এবং কখন তা শেষ হবে। যখন তালাক দেয়া হয় তখন তার তারিখ ও সময় স্মরণ রাখা অবশ্যই, এবং এও স্মরণ রাখা দরকার যে কোনো অবস্থায় স্ত্রীকে তালাক দেয়া হয়েছে। অর্থাৎ পুরুষের ক্রোধ বশে স্ত্রীকে যেন ঘর থেকে বের করে না দেয়া এবং স্ত্রীও যেন ক্রোধ বশে গৃহ ত্যাগ না করে। ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত ঘর তার সেই ঘরেই উভয়কে থাকতে হবে, যাতে কোনো পারস্পরিক অনুকূল্যের অবস্থা যদি সৃষ্টি হয় তবে তা থেকে যেন ফায়দা উঠানো যায়। উভয়ে যদি এক ঘরের অবস্থান করে তবে 3 মাস বা 3 হায়েজ আসা পর্যন্ত বা গর্ভবতী অবস্থায় প্রসব পর্যন্ত সময়ের মধ্যে যে সুযোগ ব্যবহার আসার সম্ভাবনা আছে, অর্থাৎ যদি কুশলন চলে বা ইদ্যতের মধ্যে ঝগড়ার লড়াই করে বা কুকাব্য চলতে থাকে, এ মর্মে তালাকে সাক্ষী রাখা ও রুজু করার সময় সাক্ষী রাখা। এই শব্দগুলোর দ্বারা সত্যই বোঝা যায় যে উপরের যে হেদায়াত দেয়া হয়েছে তা উপদেশ স্বরূপ বলা হয়েছে, কানুন হিসেবে তার নির্দেশ দেয়া হয়নি। যদি কেউ উপরের বর্ণিত পদ্ধতি ভঙ্গ করে তালাক দিয়ে বসে, ইদ্যত ঠিকভাবে গণনা না করে স্ত্রীকে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ঘর থেকে বহিষ্কার করে, ইদ্যতের পর যদি রুজু করে তো স্ত্রীকে নির্যাতন করার জন্য রুজু করে এবং বিদায় করে দেয়, তো ঝগড়া বিবাদের সাথে বিদায় করে এবং তালাক মোফারেক যাই হোক না কেন কোনো অবস্থায় যদি সাক্ষী না রাখে তবে তার জন্য তালাক, রুজু ও মোফারেকতের আইনগত পরিণতির মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি হবে না। অবশ্য আল্লাহ তাআলা উপদেশ বিরোধী কাজ করায় একথা প্রমাণিত হবে যে তার অন্তরে আল্লাহ ও শেষ দিন সম্পর্কে সঠিক ঈমান বর্তমান নেই। এ কারণে সে এমন কর্মপদ্ধতি অবলম্বন করছে যা একজন বাচ্চা মুমিনের পক্ষে করা উচিত নয়। কম বয়সের কারণে হায়েজ যদি না আসে বা অনেক স্ত্রী লোকদের বহু বিলম্বে কম বয়সের কারণে হায়েজ যদি না আসে বা অনেক স্ত্রীলোকের বহু বিলম্বে হায়েজ আসে, সেই কারণে যদি হায়েজ না আসে, কোনো স্ত্রীলোকের জীবনভর হায়েজ আসে না, যদি এরূপ ঘটনা খুবই বিরল, যাই হোক এ সকল অবস্থাতেই এরূপ স্ত্রীলোকদের ইদ্যৎকাল হায়েজ হওয়া থেকে নিরাশ স্ত্রীলোকদের ইদ্যতের ন্যায়, অর্থাৎ 3 মাস। অর্থাৎ স্বামীর মৃত্যুর অব্যাহতির পরেই যদি স্ত্রী গর্ভযুক্ত হয় অথবা যদি 4
মাস 10 দিন থেকে বেশি দীর্ঘ সময় চলতে থাকে। সর্ব অবস্থাতেই সন্তান প্রসব হওয়ার সাথে সাথে স্ত্রী লোকের ইদ্যত শেষ হবে। আল্লাহর রাসূল ও তার কিতাবের মাধ্যমে যেসব আদেশ নির্দেশ দান করা হয়েছে, যদি মুসলমানরা সেগুলো অমান্য করে তবে ইহকাল ও পরকালের তাদের পরিণাম কি ঘটবে এবং যদি তারা অনুগত্যের পথ অবলম্বন করে তবে কি পুরস্কার বা তারা লাভ করবে, এ সম্পর্কে এখন মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে। তাফসিরকারীদের অনেক উপদেশ এ অর্থ কুরআন এবং রসুল এর অর্থ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আবার অনেক তাফসিরকারীদের অভিমত হলো উপদেশের অর্থ খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলের সত্তায় অদন্ত জীবন্ত নসিহত। আমি এ দ্বিতীয় ব্যাখ্যাকে সঠিকতর মনে করি। তারই মতো এর অর্থ এ নয় যে যতগুলো আসমান সৃষ্টি করেছেন ততগুলো জমিনও সৃষ্টি করেছেন, বরং এর মর্ম হচ্ছে যেমন তিনি কতিপয় আসমান তৈরি করেছেন সেরূপ তিনি কতকগুলো জমিনও সৃষ্টি করেছেন এবং সীমানার ন্যায় জমিনের ন্যায়। এর অর্থ যেরূপ এ জমিন যার উপর মানুষ অবস্থান করছে নিজেদের উপস্থিতির জিনিসের পক্ষ শস্যা ও দোলনা স্বরূপ, যেরূপ আল্লাহ তাআলা এ সৃষ্টির মধ্যে অন্য এমন জমিনসমূহ নির্মাণ করে রেখেছেন যেগুলো নিজের উপস্থিতি বসতির পক্ষ সজ্জা ও দোলনা স্বরূপ। অন্য কথায় আসমানের এই যে অসংখ্য গ্রহ তারা দৃষ্টিগোচর হয় এবং অসমস্ত শূন্য প্রতীত হয়ে নেয়, বরং পৃথিবীর মতো সেগুলোর অনেকের মধ্যে বহু দুনিয়া অবাধ আছে।